আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি দেখাচ্ছি আপনাদেরকে চাইনিজ ভেজিটেবল কিভাবে তৈরি করতে হয়। আসলে আমরা অনেক অনুষ্ঠানে, বিয়ের দাওয়াতে, জন্মদিন অনেক জায়গায় যাই, বড় বড় পার্টি হাউসেও যাই, আমরা এই ধরনের সবজি খেয়ে থাকি। কিন্তু সবজিটা কিভাবে তৈরি করে আমরা সবাই জানি না। এটা জানার ইচ্ছা সবারই কম বেশি থাকে, কারণ এই সবজিটা সবাই পছন্দ করে কম বেশি। আর আমার নিজের অনেক বেশি পছন্দ চাইনিজ ভেজিটেবল। আর এই ভেজিটেবলটা সবাই পছন্দ করে এর জন্য যে ভেজিটেবল ডাক্তার সাজেস্ট করে যে আপনাদের বেশি থেকে বেশি সবজি খাওয়া উচিত। ফ্যাট হয়ে যাচ্ছেন, সবজি না খেলে আপনার গ্রোথ বেড়ে যাবে, আপনার সবজি খাওয়া উচিত। বেশি থেকে বেশি রোগবালাইয়ের জন্য এই সবজি সাজেস্ট করে ডাক্তাররা। তাই আমি চাই যে সবাই এই সহজ রেসিপিটা সবাই যাতে আপনারা পারেন তৈরি করতে। এর জন্য আমি আজকে সবাইরে একবারে ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ রেসিপিটা দেখাবো কিভাবে করতেছি। এটা আসলে কেউ রুটি দিয়ে খায়, কেউ পরোটা দিয়ে খায়, কেউ ভাত দিয়ে খায়, যে যেমনে খায়, কেউ শুধু খায়। আপনারা যে যেভাবে খাইতে চান খেতে পারবেন। একদম সহজ রেসিপি, সাথে থাকেন, দেখতে থাকেন। রেডি করতেছি, এগুলো দেখেন কী কী দেওয়া হচ্ছে। এখানে আমরা গুঁড়া দুধ নিয়ে নিছি 3 প্যাকেট। 10 টাকা দামের যে গুঁড়া দুধের প্যাকেট আছে সেগুলো 3 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিছি। এখানে আমি গুঁড়া দুধটা গোলায় নিতেছি। ভালো করে গোলায় নিতে হবে, কোনো চাকা যাতে না থাকে। বেশি থেকে বেশি লাড়াচাড়া করলে এটা অটোমেটিকলি গলে যায়, মিশে যায় পানির সাথে। তো এভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রবলেম না হয়। এটা হলো কর্নফ্লাওয়ার। আপনারা এই কর্নফ্লাওয়ারটা বাহিরে খোলাও কিনতে পাওয়া যায়, যেটাকে অ্যারোট বালি বলে। অ্যারোট বালিও ইউজ করা যায়, কর্নফ্লাওয়ারও ইউজ করা যায়, আপনি যেটা ইউজ করেন। আমরা একটা ডিব্বার কর্নফ্লাওয়ার নিয়ে আসছি, সেটার নাম নাই দেখাইলাম, কারণ নাম দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই ইউজ করবেন। কর্নফ্লাওয়ার সব একই, এটা কোনো কোম্পানি ভেদাভেদ নাই। আমি তো আসলে খোলাটা দিয়ে ইউজ করতাম, আমি স্যুপ তৈরি করতাম খোলাটা দিয়ে, অ্যারোট বালি দিয়ে। কিন্তু আজকে হাতের কাছে খোলাটা ছিল না, এর জন্য একটা প্যাকেট কিনে আনতে হয়েছে, ডিব্বা কিনে আনতে হয়েছে। আমি এটা দিয়েই তৈরি করব। আমি চিকেন নিয়ে নিয়েছিলাম 250 গ্রামের মতো, বা তার চেয়ে একটু বেশি। তো ওই চিকেনটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি, লবণ টবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে এটাকে এখন খোলায় নিছি, পাট করে খুলে নিছি। এটা মোটামুটি সিদ্ধ করে নেবেন, এরপরে এটা হাত দিয়ে ছাড়ায় নেবেন, বা পোতা দিয়ে কিছু দিয়ে বাড়ি দিয়ে থেতলে নেবেন। থেতলে নিয়ে তারপর হাত দিয়ে ছোটায় এরকম করে নিলে আসলে জিনিসটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনার সবজির সাথে মুরগির পিসটা থাকবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এর জন্য এরকম লম্বা লম্বা করে পিস করে নেবেন। বাকি অংশ আবার দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। কর্নফ্লাওয়ার দিলাম 1.5 টেবিল চামচের মতো। কারণ কর্নফ্লাওয়ারটা এই ভেজিটেবলের জন্য, চাইনিজ ভেজিটেবলের জন্য কর্নফ্লাওয়ারটা অতি জরুরি। তাই কর্নফ্লাওয়ারটা দিতেই হবে। কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু ভেজিটেবল হবে না, বা ওই স্বাদটা পাবেন না। এবং এটা গরম পানি না, ঠান্ডা পানি, নর্মাল পানিতে আর কি গোলাইতে হবে, যাতে এটা জমানো। গরম পানিতে দিলে জমাট বেঁধে যাবে। ঠান্ডা পানিতে আমি দুধ এবং কর্নফ্লাওয়ার একসাথে নিয়ে নিয়েছি, যাতে পরবর্তীতে আমি দিয়ে দিতে পারি একসাথে। সাথে থাকেন, দেখতে থাকেন। আমরা চুলায় একটা কড়াই বসাই দিছি। কড়াইয়ের ভিতরে দিয়েছি কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, তারপরে দারুচিনি, তেজপাতা। আসলে গোলমরিচও দিতে হয়, আমাদের হাতের কাছে গোলমরিচ ছিল না, তাই কাঁচা মরিচটা একটু বেশি করে দিয়ে দিয়েছি, যাতে ওইটার গ্যাপ ফিল আপ হয়ে যায়, ঝালের পরিমাণটা বেড়ে যায়, মোটামুটি নিয়ন্ত্রণে থাকে সবকিছু। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট। এগুলো দিয়ে মোটামুটি ভালো করে একটু ভেজে নিবেন। মোটামুটি পেঁয়াজ থেকে যাতে কাঁচা গন্ধটা না আসে এরকম করে নিলেই হবে।
এখন দিয়ে দিব আমরা চিকেন গুলো, যে মুরগিগুলো যে পিস করে রেখেছিলাম, ছুটায় রাখছিলাম, সেই চাকা থেকে ছুটায় রাখা মুরগির টুকরাগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে লেগে না যায়, এবং মশলাটা বা সব পেঁয়াজের সাথে মরিচের সাথে সবকিছুর সাথে যাতে ভালোভাবে মিশে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। এখন আমরা দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে মোটামুটি ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে সবজির সাথে, গোস্তের সাথে, যাতে সব দিকে গোস্ত সবজি মিক্স থাকে। কিছু জায়গায় আছে, কিছু জায়গায় নাই, ব্যাপারটা যাতে এরকম না থাকে। অবশ্য যখন আমরা একটু এটাকে পাতলা করব, লিকুইড দিব, দুধটা দিব, কর্নফ্লাওয়ারটা দিব, তখন এমনিতেই সবকিছু মিক্সড হয়ে যাবে। তারপরে আপনি একটু ভেজে নিলেন তেলের সাথে, এটা একটা ভালো দিক, খেতেও ভালো লাগবে, স্বাদটাও পাবেন, খুব ভালো স্বাদ পাবেন। এটা আসলে নিয়ম, এর জন্যই। নাইলে সবকিছু মিলিয়ে দিলে একসাথে বসায়ও দেওয়া যায়, ওইভাবে বসায় দেওয়াটা আর এইভাবে করাটা আলাদা একটা সিস্টেম হবে, কিন্তু এইভাবেই হলো এটার নিয়ম, যে পার্ট টু পার্ট যখন করবেন তখন এটা ভালো লাগবে। আর যারা এই ভেজিটেবলটা রান্না করতে জানেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার কোথাও ভুল আছে কিনা, আমি কোনো ভুল করলাম কিনা, কোনো কিছু মিসিং আছে কিনা। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি খুশি হব, আমি উৎসাহিত হব। আসলে ভালো খারাপ দুটোটাই করতে পারবেন কমেন্টস, কারণ যার কাছে যেমন লাগবে সে তো ওরকম কমেন্টসই করবে। কমেন্টসে আমার কোনো সমস্যা নাই, আপনারা কমেন্টস করলে আমি শিখতে পারবো, জানতে পারবো। যেমন আমি শেখানোর চেষ্টা করতেছি, জানানোর চেষ্টা করতেছি, দেখাইতেছি, তেমনি আপনারাও কমেন্টস করলে আমি অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো, এবং আপনাদেরকে পুনরায় এটা আবার করে নতুন করে সেটা ইমপ্রুভ করতে পারবো, বা পরিবর্তন করে, যেটা গ্যাপ ছিল সেই গ্যাপটা পরিবর্তন পুরোপুরি করে আমি আবার নতুন করে আবার ভিডিওটা দিতে পারবো। অবশ্যই আমাকে হেল্প করবেন সবাই। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যেমন আমাদের একটু ছোট্ট একটা ভুল হয়েছে, সেটা হলো সবজিটা আধা কাঁচা আধা সিদ্ধ এরকম রাখা উচিত, কিন্তু আমরা সিদ্ধটা একটু বেশি করে ফেলছি, তাই আমাদের সবজিটা দেখেন একটু ভাঙা ভাঙা দেখা যাচ্ছে। আমাদের পেঁপে গুলো ভেঙে গেছে, হ্যাঁ, পাতলাও হয়েছিল পেঁপে গুলো, তাই এরকম হয়েছে। আপনার আরেকটু কাঁচা রাখবেন, আর একটু কম সিদ্ধ করবেন, মানে আধা সিদ্ধ করতে হয়। তারপর আপনি তো আবার এই যে এখানে প্রসেস করে রানতেছেন, আবার নতুন করে চুলায় বসাইছেন, এখানে আবার বাকি সিদ্ধ হয়ে যাবে, আরো অনেক প্রসেস আছে। যেমন এই অবস্থায় এনে আপনারা, যেমন আমি এই অবস্থায় এনে এখন আমরা দুধ এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, দুধ এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, এবং লাড়তে হবে, কারণ দুধ তো জমে যায় না, কর্নফ্লাওয়ারটা কিন্তু জমে যায়, আঠালো হয়ে যায়। তাই এটা দেওয়ার সময় একটু নাড়াচাড়া করতে হবে, না তবে এক জায়গায় দলা পেকে যাবে। আপনারা নাড়াচাড়া করে সম্পূর্ণ সবজিটার ভিতরে মিশিয়ে দিবেন, সব জায়গায় মিশে যাবে, এবং সবজিটাও খুবই ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, এবং একটু জমা জমা, একটু ঘন ঘন না হলে এই সবজিটা ভালো লাগে না। আপনি রুটি, পরোটা, যে কোনো কিছু দিয়ে এই সবজিটা খেতে পারবেন, শুধু খেতে পারবেন। আমাদের সবজিটা মোটামুটি 80% হয়ে গেছে বলা চলে। বাকিটা হইলো এই কর্নফ্লাওয়ারটা সম্পূর্ণ হয়ে যাওয়া, একটু ঘন হয়ে যাওয়া, তারপর আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে থাকেন। এই যে আমরা এই পর্যায়ে চলে আসবে যখন, তখন এটাকে নামায় ফেলতে হবে। আবার বেশি জাল করলে, পানিটা বেশি শুকিয়ে ফেললে পরবর্তীতে বেশি ঘন হয়ে যাবে। এটা দেখবেন, এটা তো আসলে একবারে খাওয়ার জিনিস না, যে একবারে খাওয়ার জন্য তৈরি করছে, অল্প বেশি পরিমাণে তৈরি করছি যাতে আজকে খেতে পারি, কালকে খেতে পারি, কালকে সকালে রুটি দিয়ে খাবো, এরকম প্ল্যানিং আছে। তো
এটা এই অবস্থায় নামায় ফেলতে হবে। বেশি শুকায় ফেললে এটা এমন ঘন হবে যে ওটা চাকা চাকা হয়ে যাবে, পরে জেলি আকার ধারণ করবে আর কি। ব্যাপারটা যাতে এরকম না হয়, দেখেন এই পরিস্থিতিতে এরকম পানি লিকুইড থাকতে নামায় ফেলতে হবে, কারণ ঠান্ডা হলে এটা আবার একটু জমাট বাঁধবে, একটু ঘন হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এখান থেকে কিছু শিখতে পারেন বা কেউ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।